টেট্রাহাইড্রোক্যানাবিনল বলে পুশ। এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বিশালী এক নেশা দ্রব্য। যেমন আমরা ডাক বিভাগের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এবং সেই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা ইকুইপ করার চেষ্টা করেছিলাম, সচেতন করার চেষ্টা করেছিলাম যে কি কি আঙ্গিকে মাদক আসতে পারে, পার্সেলের মাধ্যমে মাদক আসে। এটা আমাদের ধারণা আসার পরে তাদের সাথে আমাদের কোলাবোরেশন ছিল। সেই কোলাবোরেশনের ফসল হিসেবেই আমাদের গত পরশু প্রথম একটা মেসেজ আমরা ডাক বিভাগের পক্ষ থেকে পাই, এমন একটি সন্দেহ করার মতো পার্সেল এসছে, এবং সেখানে আমাদের সোর্সও ছিল। সাথে সাথে আমাদের টিম সেখান থেকে নমুনা পরীক্ষা করেই দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ বলা যায় টেট্রাহাইড্রোক্যানাবিনল বলে পুশ। এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বিশালী একটা নেশা দ্রব্য। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি। এইটা যে সন্দেহ করার কারণ হলো এই প্যাকেট গুলো ছিল হলো খেলা, যে বাচ্চারা যে খেলাধুলা করে গেম, এরকম প্যাকেট। সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা সন্দেহ করে, এবং সেই প্যাকেট গুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা গেল যে এটা আবশ্যিকভাবে লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল। যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকি দেবে সেরকম প্যাকেট ছিল। সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেট গুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবিস যুক্ত সকল কেক, চকলেট এবং তুষ যেটাকে বলে এটা পাওয়া গেল। এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় 20 টাকার মতো বিষয়। এখন বর্তমানে সকলে এই কমিউনিকেশন তো মোবাইল ভিত্তিক, আমাদের যে প্রযুক্তি আছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম, আমরা যাদের সাহায্য নিই তাদের মাধ্যমে আমরা সেই মোবাইলটা আমাদের টিম তারা এটা করতে পেরেছে। এবং দেখা গেল যে সাভারে একটা ব্যক্তি জনাব রাসেল মিয়া, তার নাম্বারটি ছিল। প্রথমে তাকে রিচ করা হয়, তার কাছ থেকে শোনা মানে তার স্বীকারোক্তি অনুযায়ী এই যে পার্সেলের ব্যবসাটা কে করে সে আরেকজনের নাম বলে, তার নাম রমজান। তাকে পরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এই চক্রের সাথে যারা বাইরে আছে, যারা পাঠিয়েছে, এই পাঠানোর বিষয়ে আপনাদের প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে যেখান থেকে আসছে সেই বিষয়ে আপনারা কি করছে। আমরা আগেই বলে দিই যে আমাদের একটা, আপনারা জানেন যে ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন, ডিইএ বলে, তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, আমাদের সাথে কোলাবোরেশন আছে। তাদের কাছে আমরা যেখান থেকে পাঠিয়েছি সেই ঠিকানাটা এবং তথ্য আমরা প্রদান করব, তারা সেখানে দেখার চেষ্টা করবে যে কারা এই কাজটি করছে।